জামাত বিএনপি বৃহত্তর সমঝোতায় এনসিপিও পার্ট, মানে রাজনীতিতে একটা সোশ্যাল কন্ট্রাক্ট হয়েছে যেখানে জামাত আছে, বিএনপি আছে, এনসিপি আছে। হ্যাঁ, এই কন্ট্রাক্ট প্রয়োজন ছিল এবং এটা ফেয়ার কন্ট্রাক্ট। এই কন্ট্রাক্ট সম্পাদন করে দিয়ে গিয়েছেন প্রফেসর ইউনূস। এখনো প্রফেসর ইউনূস নেপথ্যে গাইড করছেন। অনেকে মনে করছেন যে প্রফেসর ইউনূস দৃশ্যপটে নাই, শেষ। কেউ কেউ গুজব ছড়াচ্ছেন যে তিনি ফ্রান্সে চলে গেছেন, লাগেজ ধরার মতো একজন লোক পাওয়া গেল না। অথচ তিনি গতকাল পর্যন্ত তার সেই প্রধানমন্ত্রী বাসভবন যেটা যমুনায়, সেখানেই ছিলেন। তারপরে তিনি তার গুলশানের বাসায় গিয়েছেন। অন্য উপদেষ্টারাও এখনো অধিকাংশ মন্ত্রী পরিষদের সদস্যদের জন্য যে নির্ধারিত বাড়ি সেখানে আছেন এবং দু একজন সেখান থেকে যাচ্ছেন এবং তারা একসাথে বসছেন, ইফতার পার্টি করছেন, মিটিং করছেন। এমনকি মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতিনিধি দল প্রফেসর ইউনূসের সাথে সাক্ষাৎ করছেন। আমিরে জামাত এবং নাহিদ ইসলামের সাথেও প্রফেসর ইউনূসের নিয়মিত যোগাযোগ আছে। এখনো প্রফেসর ইউনূস অনেক কিছু গাইড করছেন। এমনকি দেশের বা বিশ্বের যে পরিস্থিতি, ওদিকে মধ্যপ্রাচ্যে যুদ্ধ লেগে গেছে, আফগানিস্তান পাকিস্তান যুদ্ধ লাগতে পারে, ভারত জড়িয়ে পড়তে পারে। এতে সামগ্রিকভাবে বাংলাদেশের উপর ভয়ানক প্রভাব পড়বে। দ্রব্যমূল্য থেকে শুরু করে নানান বিষয়, বিশেষ করে তেলের দাম বৃদ্ধি পাবে এবং এই যে বিমান চলাচল প্রায় বন্ধ। এতে এই পরিস্থিতিতে দেশ চালাতে, এবং এটা দীর্ঘমেয়াদী হতে পারে, বিএনপির পক্ষে দেশ চালানো আদৌ সম্ভব হবে না। তখন প্রফেসর ইউনূসকে দরকার হবে, এমনকি জাতীয় সরকার গঠনের প্রয়োজন হতে পারে। এই পরিস্থিতিতে প্রফেসর ইউনূস অনেক কিছু গাইড করছেন। এমনকি তারেক রহমান সরকার প্রফেসর ইউনূসের কাছ থেকে অনেক কিছুর পরামর্শ নিচ্ছেন। আপনারা দেখেছেন যে পররাষ্ট্রমন্ত্রী ইউনূসেরই লোক। বিএনপির সাথে আন্ডারস্ট্যান্ডিং ছিল, দ্যাটস ডিফারেন্ট, বাট ইউনূসের আন্ডারের লোক, ইউনূসের খুব বিশ্বস্ত লোক ছিল। তো এই যে সোশ্যাল কন্ট্রাক্ট বিটুইন বিএনপি জামাত, বিএনপি ভার্সাস জামাত এনসিপি, এনসিপি ওখানে আছে এবং এই সোশ্যাল কন্ট্রাক্ট এটা ভালোভাবে দৃশ্যমান হয়েছে 28শে ফেব্রুয়ারি ইফতার পার্টির মধ্য দিয়ে, যেখানে আপনারা দেখেছেন যে জামাত ইসলামের ইফতার মাহফিলে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান থেকে শুরু করে শীর্ষস্থানীয় মন্ত্রী পরিষদের সদস্যরা সবাই গিয়েছেন। অনেকে এনসিপির ইফতার মাহফিলে গিয়েছেন, সেখান থেকে আবার জামাতেরটা গিয়েছেন। জামাতের সেক্রেটারি জেনারেল একই সময় জামাতের ইফতার মাহফিলে গিয়েছেন, আবার এনসিপির ইফতার মাহফিলে গিয়েছেন। সালাউদ্দিন আহমেদ স্বরাষ্ট্রমন্ত্রী এনসিপিরটা শেষ করে জামাতেরটায় গিয়েছেন। আরো অনেকে এনসিপিরটা শেষ করে জামাতেরটায় গিয়েছেন। এনসিপি নেতারা জামাতেরটা এসেছে, আবার জামাত নেতারা এনসিপিরটা গিয়েছে। নাসরুদ্দিন পাটোয়ারি জামাতেরটা এসে এনজয় করেছেন। তো এই যে দৃশ্যটা আপনারা দেখলেন, এবং তারেক রহমানের যে বক্তব্য, সালাউদ্দিন আহমেদের যে বক্তব্য, এনসিপি নেতাদের, জামাত নেতাদের যে বক্তব্য, এটা পুরোপুরি একটা সোশ্যাল কন্ট্রাক্টের প্রতিফলন। যে না, প্রতিযোগিতা প্রতিদ্বন্দ্বিতা থাকবে, কিন্তু আমরা সবাই মৌলিক জায়গায় এক। আওয়ামী লীগের বিরুদ্ধে এক। আওয়ামী লীগকে বিএনপি যে অফিস খুলে দিচ্ছে বা আরো যে সব সুযোগ সুবিধা দিচ্ছে, ওটা আওয়ামী লীগ ভোট দিয়েছে এজন্যে। তবে আওয়ামী লীগকে সাবঅর্ডিনেট করে রাখতে চায়, এটা হচ্ছে তারেক রহমানের প্ল্যান। আওয়ামী লীগকে যতই অফিস খুলে দেওয়া হোক, অফিস খুলে দেয়া হয়েছে কথাটা পুরোপুরি আদৌ ঠিক নয়। অফিস খুলেছে তারা, খোলার কারণে অনেকে গ্রেপ্তারও হয়েছে, অনেকে জামিন পেয়েছে, জামিন পাওয়ার পরও আবার গ্রেপ্তার হয়েছে। এইভাবে খেলা চলবে এবং আওয়ামী লীগ সাবঅর্ডিনেট থাকবে, তারা দাস হয়ে থাকবে। বিএনপি চাচ্ছে যে তাদের দাস করে রাখতে, জামাতকে এখানে ভাগ দিতে চাচ্ছে না। এটা একটা কম্পিটিশন। জামাত যদি কোনোভাবে আওয়ামী লীগের ভোট নিতে পারে, কিন্তু আওয়ামী লীগকে আলাদা স্বতন্ত্র করে দেওয়া যাবে না, জাস্ট আওয়ামী লীগের ভোটটা ভাগ বাটোয়ারা করে নিবে। এটাও সোশ্যাল কন্ট্রাক্টের একটা পার্ট, এবং এটাও ইউনূস ঠিক করে দিয়েছেন। আর জামিন সহ নানান কিছু, এগুলো তো একটা পর্যায়ে কিছু হতেই হবে। সমস্ত মামলাই প্রায় জামিনযোগ্য, ট্রাইব্যুনালের মামলা বাদে সব মামলা জামিনযোগ্য। হত্যা মামলা জামিনযোগ্য একটা পর্যায়ে। আজকে যার ফাঁসি কার্যকর হবে, সেও
বছরের পর বছর জামিনে থাকতে পারে, ইট কুড বি। তো দর্শক, এনসিপি ইফতার মাহফিল করেছে, তাদের প্রতিষ্ঠা বার্ষিকী ছিল। 1 বছর এনসিপির যে অগ্রগতি, এটা নজিরবিহীন। এখানে সবচেয়ে ভালো লাগার যে দৃশ্য, সালাউদ্দিন আহমেদ মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, তিনি তাকে কিন্তু অনেক কথাবার্তা বলেন। শিলং সালাউদ্দিন, এমনকি সেই সড়ক পরিবহন মন্ত্রী রবিউল ইসলাম, তাকেও নানান ভাষায় সমালোচনা করা হয়, কিন্তু তিনিও কিন্তু গিয়েছেন এনসিপির ইফতার মাহফিলে। এবং এনসিপির ইফতার মাহফিলে গিয়ে যেভাবে কথা বলেছেন, এগুলো সব এক্সেপশনাল, প্রশংসা করেছেন। এবং এনসিপি একদিন ক্ষমতায় যাবে এই কথা বলেছেন। এই ধরনের অ্যাপ্রিসিয়েশন নজিরবিহীন। এই ইফতার মাহফিল গুলোর দৃশ্য দেখে কিছুতেই মনে হয় নাই যে ভিন্ন ভিন্ন দলের ইফতার মাহফিল, ভিন্ন ভিন্ন দলের, সরকারি দল বিরোধী দলের নেতারা এসেছে। না, মনে হয়েছে সবাই নিজেরা। তো এখানে এদিকে আবার নাসিরউদ্দিন পাটোয়ারি যে ঘটনা ঘটিয়েছেন, এটা নিয়ে মিডিয়ায় তোলপাড়। নাসিরউদ্দিন পাটোয়ারি মানে সামথিং এক্সেপশনাল। তিনি আলাদা কিছু করে থাকেন, আলাদা কিছুই করেছেন। সেখানে মাননীয় প্রধানমন্ত্রীর সাথে কথা বলেছেন, আমিরে জামাতের সাথে কথা বলেছেন, সালাউদ্দিন আহমেদ থেকে শুরু করে মির্জা আব্বাসের সাথে নাসিরউদ্দিন পাটোয়ারির যে কনভারসেশন, এটা এখন আলোচ্য বিষয়। এই যে হিউমার অথবা এই যে স্লেজিং, নাসিরউদ্দিন পাটোয়ারি যেভাবে স্লেজিং করছেন বা স্লেজিং করতে পেরেছেন, এটা আওয়ামী লীগ আমলে অথবা অন্য যে কোনো আমলে অসম্ভব ছিল। এই কাজ নাসিরউদ্দিন পাটোয়ারি আওয়ামী লীগ আমলে করলে এতক্ষণে নাসিরউদ্দিন পাটোয়ারি গুম হয়ে যেতেন। তারপরে শোনা যেত যে একটা নাটক সাজাতো যে নাসিরউদ্দিন পাটোয়ারি মাদক সহ আটক, নারী সহ আটক, বা এরকম একটা কিছু সাজিয়ে তাকে হত্যা করত। সরাসরি প্রধানমন্ত্রীকে বলছেন যে বাসার কাজের বুয়া নিয়মিত ফ্যামিলি কার্ড চায়। প্রধানমন্ত্রী উত্তর দিচ্ছেন। মির্জা আব্বাসকে বলছেন ছোট ভাইয়ের আসনটা তো চিনে না নিলেও পারতেন। চিন্তা করছেন? আমি একটু নাসিরউদ্দিন পাটোয়ারির ফেসবুক স্ট্যাটাস, যেটা সমস্ত গণমাধ্যমের রিপোর্ট বা কন্টেন্ট হয়েছে, এটা একটু আপনাদেরকে শোনাতে চাই। দর্শক, আজকে জামাত ইসলামীর ইফতার মাহফিলে সব রাজনৈতিক দলের শীর্ষ নেতা, গুরুত্বপূর্ণ রাজনৈতিক ব্যক্তিত্ব, ইফতার পরিবেশনকারী কর্মী এবং নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত সদস্যদের সঙ্গে মুসাফা করার চেষ্টা করেছি। নাসিরউদ্দিন পাটোয়ারি মানে হিট এক্সেপশনাল। কিছু গুরুত্বপূর্ণ কথোপকথন। জামাত ইসলামী আমিরকে বললাম আমার জন্য দোয়া করবেন। তিনি বললেন তোমার জন্য দোয়া ও দাওয়া দুটোই রইল। এর অর্থ কি? জামাত কি নাসিরউদ্দিন পাটোয়ারিকে রোকন বানানো টার্গেট নিয়েছে, শিবিরের সাবেক সাথীকে? এই প্রশ্ন অনেকে করছেন। জামাত প্রধানমন্ত্রী তারেক রহমানকে বললাম বাসার কাজ বুয়া প্রতিদিন ফ্যামিলি কার্ড চায়, এটা নির্বাচনে জেতার জন্য কৌশল ছিল, ভালো কৌশল ছিল। তিনি বলেন এটা শুরু করেছি, খুব শীঘ্রই সারা বাংলাদেশে চালু হবে। মঈন খানকে জিজ্ঞেস করলাম কেমন আছেন, তিনি বললেন ভালো আছি, বাসায় আসবেন। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন ভাইকে বললাম শহীদ ওসমান হাদি ভাইয়ের হত্যাকাণ্ডের বিচার দ্রুত করবেন। তিনি বললেন সঠিক বিচার নিশ্চিত করতে সময় লাগবে। এ সময় আব্বাস ভাইকেও বললাম ছোট ভাইয়ের সাথে এগুলো না করলেও পারতেন, এবং তাকে আমার বাসায় ইফতারে দাওয়াত দিলাম। ইফতার শেষে একই টেবিলে প্রধানমন্ত্রী বিরোধী দলীয় নেতৃবৃন্দের কাছ থেকে বিদায় নেওয়ার সময় আবারও আব্বাস ভাইকে বললাম দুষ্টমি। আব্বাস ভাই বললেন দুষ্টমি করবা না। জয় বললাম ছোট ভাইয়ের সিটটা এভাবে কেড়ে না নিয়ে ছেড়ে দিতেও পারতেন। অসাধারণ।